ব্যাটিংয়ে ভরাডুবি আর বাজে ফিল্ডিংয়ের কারণে ম্যাচ হেরেছে বাংলাদেশ, এমনটাই মনে করেন সাগরিকার দর্শকরা। টিম সিলেকশন নিয়েও হতাশ লাল সবুজের ক্রিকেট ভক্তরা। তাদের মতে ম্যাচ জিততে হলে সঠিক পরিকল্পনা নিয়ে আরও বেশি গতিশীল ক্রিকেট খেলতে হবে টাইগারদের। ম্যাচ শেষে দর্শকদের প্রতিক্রিয়া শুনেছেন সহকর্মী হাসিনুর রহমান। উঠতে থাকা বাংলাদেশ টি-20তে হঠাৎ করেই ভূপাতিত হলো। ক্যারিবিয়ানরা বাংলাদেশকে টানা 3 ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করিয়েছে। কেন বাংলাদেশের এই ভরাডুবি জানার চেষ্টা করব দর্শকদের কাছ থেকে। প্রথমে আপনার কাছে জানতে চাবো, বাংলাদেশ যেভাবে 3 ম্যাচেই ভরাডুবি হলো, আপনার কাছে কি মনে হয় কেন বাংলাদেশের? প্রথমত ক্যাচ মিস করছে, ফিল্ডিং মিস, ইজি ক্যাচ। তারপরে ব্যাটিংও তেমনটা তানজিদ হাসান ছাড়া কেউ ভালো করতে পারে নাই। 2 ম্যাচ খারাপ করছে, আমরা মনে করছি আজকে ভালো করবে, আজকেও এসে দেখতেছি সেম হতাশ। এভাবে আমাদেরকে সবসময় হতাশ করে। আপনার কাছে মনে হচ্ছে কে বেশি খারাপ করেছে বা কোথায় আরো উন্নতির জায়গা? বোলিং লাইনটা ভালো হয় না, আর ব্যাটিংয়ে অল্প কিছু রান হলে 180-র মতো টার্গেট হলে আজকে ম্যাচটা আমরা জিততাম, হতাশ হতাম না। ক্যাচ মিস হয়েছে প্রচুর, 4টা ক্যাচ মিস হয়েছে। এই কারণেই আমরা আজকে উইকেটগুলো এত আর্লি যায় না, যার কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা জিতে গেল। আরেকটা বিষয় আমরা সম্প্রতি দেখেছি, বাংলাদেশ ছোট ছোট টার্গেটও তাড়া করতে পারছে না। যেমন এশিয়া কাপে পাকিস্তানের সাথে প্রথম 2 ম্যাচেও টার্গেটটা খুব বেশি বড় ছিল না। আমাদের ব্যাটাররা রান পাচ্ছে না। আপনার কাছে কি মনে হচ্ছে এর সমাধান কি বা সমস্যাটা কোথায়? আসলে আমাদের বাংলাদেশ শুরু থেকে ওদের গেম প্ল্যানিং চলেও থাকে। 150 বাংলাদেশ করছে, ওইটা ওরা 15-16 ওভার তুলে নিছে। তো এখানে 50 যদি 150 যদি চেজিং এজ করা হয়, তাহলে ওরা কিভাবে 15 ওভার এটা চেজ করে ফেলে? তো আমার মনে হয় যে আমাদের টার্গেটটা বাড়ানো উচিত। দলে পরিবর্তনের কথা অনেকে বলতেছে, আপনি বলেন আপনার কাছে কি মনে হয় আমাদের ব্যাটিং লাইন আপে বা স্কোয়াডে পরিবর্তন দরকার? আসলে সত্যি কথা বলতে আজকের খেলা মোস্তাফিজকে খুব বেশি মিস করছি। 150 দেখতে গেলে খুব বেশি খারাপ স্কোর না, আবার মানে খুব বেশি স্কোর না। হয়তো আমরা 20টা রান কম করেছি ঠিক, তবে আমাদের জন্য আজকে মোস্তাফিজের মতো বলা থাকতে আপনারা যদি দেখেন শুরু থেকে তাসকিন কিন্তু প্রথম 3-4 ওভার কিন্তু আমরা মোটামুটি ভালো একটা বোলিং করেছিলাম। মোস্তাফিজে কিন্তু তাসকিন এসে কিন্তু প্রায় 18 রানটা দিয়ে একটা ওভারে 4টা বাউন্ডারি দিয়ে মোটামুটি ওদের দিকে খেলাটা নিয়ে গেছে। সাব্বিরকে অবশ্যই দলে ফিরতে হবে, এমনকি জাকির আলী, তারপরে শামীম হোসেন পাটোয়ারি, তহিদ হৃদয়, এদেরকে অবশ্যই বসা দিতে হবে। আর এদেরকে এত সিরিজ দিতে, এত ম্যাচ খেলানো লাগে কি প্রয়োজন? আমরা তো এশিয়া কাপ থেকে হতাশ। মানে এদের খেলা দেখতে একজন প্লেয়ারকে একটা দলের জন্য নিতে পারে, তাদেরকে খালি প্রত্যেকটা ম্যাচে খালি সুযোগ দেওয়া হচ্ছে। আমরা ক্রিকেটের ভিতরে আমরা সিন্ডিকেটের ভিতরে ঢুকে গেছি এখনো। দর্শকরা যেটা বলছিলেন যে আসলে বাংলাদেশ দলে ব্যাটিং অর্ডারে পরিবর্তন দরকার। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের মিডল অর্ডারে বেশ কিছু রদবদলের দাবি করেছেন তারা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।